দণ্ডি কেটে আদিযোগীর পথে বাংলার হিরো দেবের সাথে দেখা সত্যি না ফালতু। চলো শুনে নিই কি হয়েছে দেবের সাথে দীপের কথা। সকাল সকাল রোদ উঠেছে, পিচ ঢালা রাস্তায় দণ্ডি পথে একটি ছেলে, নাম তার দীপ, নিজের প্রতিজ্ঞার জন্য আদিযোগীর দিকে রওনা দিয়েছে। কিন্তু সে হাঁটছে না, দণ্ডি কেটে যাচ্ছে। কারণ বলেছে, এইবার আমি ঈশ্বরের দর্শন না পাওয়া পর্যন্ত দাঁড়াবো না। লোকজন অবাক, কেউ ভিডিও করছে, গ্রামের লোকজন বলছে এই ছেলে পাগল, আবার কেউ বলছে ওর ইচ্ছা শক্তি অনেক। দণ্ডি কাটতে কাটতে দ্বীপ পৌঁছে গেছে জাতীয় সড়কে। হঠাৎ সামনে একটা গাড়ি ব্রেক কষে, দরজা খুলে বেরিয়ে এলেন বাংলার সুপারস্টার দেব। দেব বলে, এই ছেলে দণ্ডি কেটে কোথায় যাচ্ছিস রে? দেব হাসতে হাসতে, দাদা আমি ঈশ্বরের খোঁজে যাচ্ছি আদিযোগী। দেব হেসে বলে, তুই আসলে ঈশ্বর খুঁজছিস নাকি ভাইরাল হতে চাস? লোকজন হেসে ফেলে, দীপের চেহারা বিরক্তি। দীপ বলে, না দাদা, আমি বিশ্বাস করি সত্যিকারের ভক্তি লোকের মন কাঁপায়। দেব বলে, তাহলে চলো আমি তোমাদের লিফট দিয়ে দিই। সাইডে থাকা লোকজনের চক্ষু চড়ক গাছ। দীপ বলে, না দাদা ভাই, আমার দণ্ডি কেটে যাওয়ার কথা। এইভাবেই এক পাগল দণ্ডি কাটা ছেলের সাথে দেখা হয়ে গেল বাংলার সুপারস্টার দেবের। আমাদের দীপদার অন্তরের ভক্তি চলো বিশ্বে ছড়িয়ে দিই। তবে এই গল্পটি ছিল মিথ্যা, দীপদার অন্তরের শক্তি আমাদের মন জয় করে নিয়েছে। চলো দীপদার পাশে দাঁড়ায়। এই ভিডিওটি ছড়িয়ে দাও ঘরে ঘরে, দীপদার যাত্রা দাও ভাইরাল করে। জয় শ্রী মহাকাল। তো বন্ধুরা, এই যে ছিল আমার হ্যাপি স্টোরি। এইভাবে ছোট ছোট মিনি ব্লগ আমি নিয়ে আসতে থাকবো বন্ধুরা, গ্রামের দৃশ্য। তো পাশে থাকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।